হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো। পুজো তো প্রায় চলেই এলো, প্রায় চলে এলো বলো ভুল, পুজো প্রায় শুরু হয়ে গেল। তো আমার পুজো এখনো শুরু হয়নি, আমার পুজো শুরু হবে সপ্তমী থেকে বা অষ্টমী থেকে। যাই হোক, আমি যেহেতু এবছর হায়দ্রাবাদেই আছি, তো আমার পুজো এখান থেকেই শুরু হবে। যাই হোক, পুজোর কটা দিন আমি ভ্লগ করার চেষ্টা করব। তোমাদের পুজো কেমন কাটছে অবশ্যই আমাকে জানিও। আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করব পুজো উপলক্ষে ছোটখাটো কিছু আমি জিনিসপত্র, মানে কিছু জুয়েলারি আমি কিনেছি, যার বেশিরভাগটাই আমি এখান থেকে কিনেছি, আর কিছুটা জিনিস অনলাইনে কিনেছি। তো যাই হোক, ডিটেলসে আমি সব বলতে থাকবো দেখাতে দেখাতে। তো চলো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো যে আমি কি কি কিনেছি। আর বেশিরভাগটাই কিনেছি আমি ওই কুর্তি টপ এইসবের সাথে পরার জন্য। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো। আশা করি তোমাদের আজকে ভিডিওটা দেখতে ভালো লাগবে। অনেক দিন পরে আমি ভিডিও শুট করছি, আর সব থেকে বড় কথা আমি আমার নতুন ফোন দিয়ে ভিডিও করছি। তো ভিডিও কোয়ালিটিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। মেনলি আমি এই ফোনটা কিনেছি আমার ক্যামেরার জন্যই, ভীষণ পছন্দ হয়েছিল ক্যামেরার জন্য আমার এই ফোনটা। তো আমি যেহেতু ভিডিওস বানাতে ভালোবাসি তোমরা জানো, তো সেই জন্যই আমি এই ফোনটা বিশেষ করে কিনেছি। তো চলো তোমরা জানিও ক্যামেরার কোয়ালিটিটা তোমাদের কেমন লাগছে ভিডিওগুলো দেখতে। আর আশা করব আমি বাকি কিছু ভিডিও নিয়ে আসার। বুঝতেই পারছো ছোট বাচ্চা নিয়ে ভিডিও করি, তো প্রচুর মানে এমনও হয় আমি ভিডিও করার চেষ্টা করি কিন্তু হয়ে ওঠে না ভিডিও করা। পাশ থেকেও তোমরা অনেক সাউন্ড পাচ্ছ আমি জানি, তো এগুলো একটু ইগনোর করে আমার ভিডিওটা দেখতে থেকো, কারণ পরে হয়তো আমি আর ভয়েস ওভার দিতে পারবো না। তাই এখন থেকে আমি চেষ্টা করব ভিডিও বানালে সাথে সাথেই যাতে আমি কথা বলে বলে ভিডিওটা করতে পারি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর পাশের সমস্ত কিছু আওয়াজ তোমরা একটু ইগনোর করো, কারণ পাশে আমার বাচ্চা খেলছে আর আমি ভিডিও বানাচ্ছি। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো প্রথমেই আমি শুরু করবো একদম ছোট্ট একটা ইয়ারিং দিয়ে। তো চলো প্রথমেই আমি যেটা দেখাবো তোমাদের, প্রথমেই আমি কিছু ছোট ছোট ওয়েস্টার্ন ইয়ারিং দিয়ে তোমাদের দেখাই আমি ওয়েস্টার্ন ইয়ারিংগুলো। আর যে ইয়ারিংসগুলোর দাম আমার মনে আছে আমি চেষ্টা করব তোমাদেরকে বলে দেওয়ার, যেগুলো আমার দাম মনে আছে। তো এই যে প্রথমেই আমি কিনেছি এই ইয়ারিংসগুলো। এই ইয়ারিংসগুলো খুবই বেসিক ইয়ারিংস, সবার কাছেই মোটামুটি থাকে, আমার কাছেও আছে কিন্তু এখানে নেই যেহেতু আমি আবার কিনেছি। এটার দাম নিয়েছে বেশি না, 10 টাকা। তো বেশিরভাগটাই কিন্তু আমার এখান থেকে কেনা, আমি আগেও বলেছি। আর দু একটা জিনিস আমার অনলাইন মানে ইনস্টাগ্রাম থেকে কেনা দিদির থেকে, বাদ বাকি সমস্ত কিছুই আমার নর্মাল এখান থেকেই কেনা। তো আমি বলে দিতে থাকবো। তারপরেই একটা ট্রেন্ডিং ইয়ারিং কিনেছি, মানে ভীষণই ট্রেন্ড, সবার কাছেই মোটামুটি আছে এই ইয়ারিংসগুলো। এই যে এরকম এই ইয়ারিংসগুলোকে সম্ভবত ড্রপ ইয়ারিংস বলে। তো এগুলো আমি এখান থেকে কিনেছি। একটা কিনেছি সিলভার, আর একটা কিনেছি আমি এরকম ইয়ারিংস, এই যে গোল্ডেন। একটা সিলভার কিনেছি আর একটা গোল্ডেন কিনেছি ওই ওয়েস্টার্নের সাথে পরার জন্য। আরও বিভিন্ন কালারের ছিল কিন্তু আমি এই দুটো কালারেরই কিনেছি, মোটামুটি সব কিছুর সাথেই পরা যাবে। আর এগুলো আমার নিয়েছে 50 রুপিস করে নিয়েছে, তো দুটো 100 নিয়েছে। আর এখান থেকে কেনা যেহেতু বুঝতেই পারছো, তো দাম তো একটু বেশি। তো এই ছিল আমার কয়েকটা ওয়েস্টার্নের সাথে পরার জন্য, এই তিনটে আমি কিনেছি। দেখাবো যে কুর্তির সাথে মানে একটু ট্র্যাডিশনাল ইয়ারিংস যেগুলো আমি কিনেছি। তো চলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। তো ফার্স্টেই যেটা দেখাবো সেটা হলো এই ইয়ারিংটা, এই যে এরকম পাখার মতো, আর নিচে এখানে এরকম পার্ল মতি বিটস দেওয়া আছে। এই ইয়ারিংটা কিনেছি আমি। তোমরা যারা আমার গণেশ পুজোর মিনি ভ্লগ দেখেছো তারা দেখেছো এই ইয়ারিংটা আমি পরেছিলাম। তো এটাও পুজো উপলক্ষে আমি কিনেছিলাম, ও তখন পরে নিয়েছি আমি। যাই হোক, এটাও পুজো উপলক্ষেই যেহেতু কেনা, এটা কিনেছি। এটাও এখান থেকে কিনেছি, এটা নিয়েছে 120। তো আমার এই ইয়ারিংটা বেশ ভালো লেগেছে, তো এটা আমি কিনেছি। তোমাদের কেমন লাগলো ডিজাইনটা জানিও।
নেক্সট কিনেছি এরকম একটা রেড কালারের ইয়াররিং, এরকম পাতা, আর তার নিচে আছে এরকম দুটো রেড বিডস দেওয়া। তো এটাও বেশ ভালো লেগেছে, আর এটা ওই কুর্তির সাথে পরার জন্য খুবই ভালো হবে, বেশ ছোট্টর উপরে খুব কিউট দেখতে। তো এগুলো আর খুলে দেখাচ্ছি না, এমনি তোমাদের দেখিয়ে দিচ্ছি, কারণ ডিজাইনগুলো তো তোমরা দেখতেই পাচ্ছ আর বুঝতেই পারছো, আর আমি যখন পরবো নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। তো এটাও আমি এখান থেকে কিনেছি। এবার এই ইয়াররিংগুলো ঠিক আমার প্রাইস মনে নেই, তবে ওই নিয়েছে 100-এর মধ্যেই এগুলো আছে। তো কোয়ালিটিগুলো ভীষণ ভালো। তো এটা একটা কিনেছি। পরে এই ইয়াররিংটা আমার ভীষণ পছন্দের। এই ইয়াররিংটা আছে এরকম উপরটা হাতি আর নিচে এরকম গ্রিন কালারের বিডস দেওয়া। এই যে দেখো, আমি তোমাদের খুলে দেখাই, এরকম গ্রিন, খুব সুন্দর ক্লাসি দেখতে। তো আমার এটা ভীষণ ভালো লেগেছে। তারপরে নিয়েছি এরকম একটা ইয়ার কাফ নিয়েছি আমি। এগুলোকে যথাসম্ভবত ইয়ার কাফ বলে, আমি জানি এগুলো অনেকের কাছেই আছে। তো এটা আমার কাছে ছিল না, তো আমি একটা নিলাম। এগুলো মেনলি শাড়ি কুর্তির সাথে সবের সাথেই ভালো লাগে। তো তোমাদের কেমন লাগলো জানিও। ডিজাইনটা এরকম একটা দেখতে। এটা আমার থেকে নিয়েছে 150, এরকমই একটা নিয়েছে, কি জানি ঠিক মনে পড়ছে না। তো হ্যাঁ, ওরকমই 150 কি 160 এরকম নিয়েছে। ডিজাইনটা তোমাদের দেখিয়ে দিই। তো বেশ ভালো লেগেছে আমার। নিয়েছি এরকম একটা ইয়াররিং নিয়েছি, ট্রায়াঙ্গেলের মধ্যে এরকম পার্পল পার্পল বিডস দেওয়া। এই ইয়াররিংটাও ভীষণ ইউনিক লেগেছে আমার। তো এটাও নিয়েছি। এই ছোট ছোট ইয়াররিংসগুলো মোটামুটি 100-এর মধ্যেই আমি পেয়েছি। তো সব যেহেতু একেবারে কেনা না, ঠিক দামগুলো আমার মনে নেই, কারণ যখন যাই গিয়ে যেটা পছন্দ হয় কিনে নিয়ে আসি। ওই আঙ্কেলটার কাছে বেশ কালেকশনসগুলো ভালো থাকে, আঙ্কেলটার থেকেই কিনি। তো এগুলো মোটামুটি সবই 100-এর মধ্যে নিয়েছে। তো ডিজাইনটা তোমরা দেখতে পাচ্ছ, বেশ কিন্তু ইউনিক আর সুন্দর। আমি এই ইয়াররিংটা, এটা আছে স্কাই ব্লুর উপরে, এটাও খুব সুন্দর একটা ইয়াররিং, আমার খুব ভালো লেগেছে এই ইয়াররিংগুলো। তো এইগুলো আমি প্রত্যেকবার গেছি আর যেগুলো পছন্দ হয়েছে আমি কিনেছি। তো এই দেখো, এখানে আর একটা ইয়াররিং, বেশ সুন্দর কিউট, আর এগুলো সব সময় ক্যারি করা যায়। তোমরা যারা আমাকে চেনো তারা জানো আমি একটু বেশি বড় বড় কানের পরতে পছন্দ করি, কিন্তু এখানে তো খুব একটা এরকম কানের পরি না। তো এখানের জন্য এগুলো একদম পারফেক্ট। এই যে এরকম একটা ইয়াররিং নিয়েছি, এরকম একটা ইয়েলো ইয়াররিংস, যেহেতু ইয়েলো কালারের উপরে আমার একটা কুর্তি হয়েছে, তো এটা ওই জন্যই কিনেছি আমি। তো সাজের পরে পরলে কিন্তু আলাদাই একটা দেখতে লাগে। তো এই ইয়াররিংটা একটা কিনেছি। এটা খুব একটা দাম নেয়নি, ওই 50 মতো, 50 না 60 এরকম নিয়েছিল। এটার দামটা মনে আছে, 60 রুপিস মতো নিয়েছিল এই ইয়াররিংটা। একটা টপস আছে। আর সবার লাস্ট যেটা আছে, এখানে আছে একটা বেবি পিঙ্ক কালারের একটা ইয়াররিং, এরকম সিলভারের উপরে এরকম বেবি পিঙ্ক বিটস। তো এই ইয়াররিংটাও আমার বেশ ভালো, এলিগেন্ট দেখতে। তো এই ইয়াররিংটাও আমি নিয়েছি, দেখো ক্লোজে দেখিয়ে দিলাম। তো এই ছিল আমার দুর্গাপুজো উপলক্ষে কিছু জুয়েলারি শপিং বলতে পারো, যেগুলো আমি ওই নর্মালি কুর্তি বা এই টপ এই সমস্ত কিছুর সাথে পরার জন্য কিনেছি। তো কেমন লাগলো তোমাদের আজকের ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো। আর এরপরে কি তোমরা আমার ড্রেস কালেকশন আর মেকআপ কালেকশন দেখতে চাও কিনা সেটাও আমাকে জানিও, আমি তাহলে ভিডিও পোস্ট করার চেষ্টা করব। তবে হ্যাঁ, আমার মেকআপের জিনিস এখনো আসতে একটু টাইম লাগবে, মানে আমি অর্ডারটা একটু দেরিতেই দিয়েছিলাম। তো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব, চিন্তা নেই, যে কি কি এবছরে আমি মেকআপ কিনেছি। আর আমার যদি ড্রেস কালেকশন দেখতে চাও পুজো স্পেশাল, সেটাও কমেন্ট করে জানাতে পারো, আমি চেষ্টা করব ভিডিও বানানোর। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কোন কানেরটা সব থেকে বেশি ভালো লেগেছে আমাকে জানাতে পারো, আমার তাহলে ভালো লাগবে। আর ডিজাইনগুলো তোমাদের কেমন লেগেছে। আর বললামই আমি যে এগুলো আমার সমস্তটাই আমি এখান থেকে কিনেছি, শুধুমাত্র ইয়ার কাফটা আর একটা ইয়াররিং যা আমি একটা ইনস্টাগ্রামে একটা দিদির থেকে কিনেছি, আর বাদবাকি সবই আমার এখান থেকে কেনা।
তো চলো এরপরে কোনো কিছু যদি তোমরা দেখতে চাও আমাকে জানিও, আর মেকআপ আর ড্রেস কালেকশন যদি দেখতে চাও সেটাও জানিও। চলো সবাই পুজো ভীষণ ভালোভাবে কাটাও, আর আমার পুজোর ব্লগও আমি বানাবো তোমাদের জন্য। তো চলো টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সবাই খুব এনজয় করো দুর্গাপুজোয়, আর আমিও নিশ্চয়ই এনজয় করবো। বাই বাই।